দর্শক সি প্লাস টিভির লাইভে আপনারা স্বাগতম। বর্তমানে আছেন নগরের অবিমিত্র গাড়ত। ওনারা দেখতে লাগবেন আর পিছনে কিন্তু প্রচুর পরিমাণ বোট বাদে কিন্তু ট্রাক তোলার এই পর্যন্ত সকাল 11টার দিন কিন্তু এই বোটটি তোলা শুরু হয়ে এবং এখনো পর্যন্ত বোট তুলি যার এবং দেশে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি ফেনীত ভয়াবহ বন্যা চলে এই বন্যাত মানুষের জানমাল রক্ষার্থে মানুষ উদ্ধার করে ফেলে কিন্তু এই বোটটি তুললে যার আরো দেহির আড়ে যে প্রায় 5.5 ঘাট তুলে কিন্তু ক্রান দিয়ে কিন্তু বোট এবং অনবরত তুলিজার এবং অনবরত বোট লইজার এটা যারা একজন আছে যে বোট তোলনের হাজলে সম্পৃক্ত তারা দুই একজন একটু হত আসলে কিছুক্ষণ হতিন বোট লই গিয়ে একটু অন্যরা জানার চেষ্টা করে আসলে এটা সকালে তো হতিন বোট প্রায় 100 প্লাস আপনার আমরা আসছে তখন থেকে 80টা গেছে, এরপরেও 20টা থেকে 25টা গেছে, তো আপনার 100 উপরে গেছে। জি, এগুলো মূলত কাদের পক্ষ থেকে যাচ্ছে? এগুলি আসলে সবাই একজন সবার মানব সেবা সংগঠন আছে, যেমন আমরা আসছি আত্মাকুয়া ফাউন্ডেশন থেকে, তো আমরা আসছি আমাদের নিজের তাগিদে মানুষের জন্য, তো এখানে সবাই এভাবেই আসছে। এখন আমরা যখন বোট নিচ্ছি, বোট নেওয়ার পরে আপনার একেএস গ্রুপ ওনারা আমাদেরকে বলছে যে গাড়ি ভাড়া নিতে হবে না, আপনাদেরকে আমরা গাড়ি দিয়ে সাহায্য করবো। এটাই থেকে দেওয়া হচ্ছে গাড়িটা আর গাড়ি পুরো একেএস আবুল খায়ের আর কি আবুল খায়ের থেকে দেওয়া হচ্ছে মূলত গাড়িটা ওনারা ফ্রিতে দিচ্ছে, নৌকা যার ব্যক্তিগত ক্রেন সহ ফ্রি দিচ্ছে। এখানে সিন্ডিকেট ছিল, স্টুডেন্টরা এটা ভেঙে দেওয়ার পরে সিন্ডিকেটটা চলে গেছে। প্রত্যেক নৌকার মধ্যে 8,000 টাকা চাইছিল, এখন স্টুডেন্টরা সবাই একত্র হওয়ার পরে সিন্ডিকেট ভেঙে দেওয়ার পরে 3,000 করে নিচ্ছে প্রত্যেকটা নৌকা। দর্শক আসলে বলতে লাগবেন যে প্রথম সকালের দিকে কিন্তু এটা কিন্তু প্রতিদিন বোর্ডের ভাড়া আসছিল প্রতিদিন দিন প্রতি 8,000 এবং নিজের তত্ত্বাবধানে কিন্তু ট্রাক ধরে ভর্তি সম্ভাবনা আছে এবং এখন কিন্তু মোটামুটি বিষয়গান খুব নিয়ন্ত্রণ তুলে এসে আইরে এখন বোট ভাড়া মাত্র 3,000, পাশাপাশি ইতুন যে ফেনী এই যে যাতায়াত খরচ ইবো ফ্রি করে দিই, সে আবুল খায়ের গ্রুপের পক্ষ থেকে ফ্রি করে দিই এবং বোট সাগর তোলন পর্যন্ত নন পর্যন্ত আনন্দ পর্যন্ত সবকিছু ফ্রিতে করে দেয়। জাস্ট শুধুমাত্র 3,000 টাকা পার ডে বোটের ভাড়া দিয়ে কিন্তু বোট ফেনীর উদ্দেশ্যে রওনা করে। ইতিমধ্যে আমরা জানি ফেনী সকালের প্রায় 100 বোট ফেনীর উদ্দেশ্যে রওনা হয়ে। দর্শক এই মধ্যে থাকে আবার একটু জানা লাগি কাপ্তাই বাদর ফানি সার্ভিস যে বিষয় বারবার করে এটা এখনো কিন্তু সিদ্ধান্ত না হয় কাপ্তাই বাদর ফানি সার্ভিস কিনা, তবে যদি ফানি 108 মিটারের ঊর্ধ্বে উঠে যায় সেক্ষেত্রে কাপ্তাই বাজার ফানি ছাড়া হইব এবং কাপ্তাই বাজার ফানি যদি হনাহারণে সারণ পরে বা ছাড়া হয় সেক্ষেত্রে হাটাজারি, ফটিকছড়ি, রাউজান, আনোয়ারা, পটিয়া, চন্দনের সহ অন্যান্য যে উপকূলীয় অঞ্চলে আছে ইনবেগিন প্লাবিতবের সংখ্যা আছে, সেক্ষেত্রে চট্টগ্রামবাসীরও সতর্কতা এবেলাই বলে বিভিন্ন মহল জানানোর চট্টগ্রামবাসী যাতে সতর্ক অবস্থান তাহে যে অনুসমত বিপর্যয় ঘটিতে পারে। তবে কিছুক্ষণ আগে আমরা দেখলাম সারাদিন যে বৃষ্টি আছিল ওই বৃষ্টি কিছুটা কমিয়ে এখন মোটামুটি একটু সূর্যের আলো দেখা যায়, সূর্যের আভাস দেখা যায়, তবে এখনো পর্যন্ত কিন্তু সংখ্যামুক্ত নয়। আগামী 48 ঘন্টা পর্যন্ত এই বৃষ্টি তাইব এবং বৃষ্টি ফরিব এবং এর পাশাপাশি ইন্ডিয়ার যে পানির স্রোত যে পানি ছাড়ি দেওয়া হয়েছে পানি এর ওই পানির মূলত ইন্ডিয়ার যে বার্তায় সচেতন আরো জানিতে পারি তারা দাবি করেন যে তারা আসলে সারি ন দেয় যে তারার যে বাদ কুলিয়ে গই বিভিন্ন মহলত গুঞ্জন আলোচনা কিন্তু সৃষ্টি হয় বা তখনও এইভাবে নিজে নিজে ছুটি দিতে পারে কিংবা বাদ যদি ছুটে তাহলে একেবারে বেগিনে ছুটে নানান প্রশ্ন কিন্তু তাইজার। তবে আমরা দেখতে লাগবেন বর্তমানে নগরীর যে অবিমিত্র ঘাট, এই অবিমিত্র ঘাট কিন্তু প্রচুর পরিমাণ এবং ট্রাক তৈরি করে বোট ব্যাগ ফেনীর উদ্দেশ্যে জারগুই এবং চট্টগ্রাম বিভিন্ন সামাজিক সংগঠন, মানবিক সংগঠন তারা কিন্তু ফেনীর বিভিন্ন জায়গায় ইতিমধ্যে সমস্যার আরাদেহির বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি শিক্ষার্থী আছে তারাও কিন্তু গরিজার এবং দেহির আরেকজন একটু হাতানোর চেষ্টা করি। আসলে সকাল থেকে ভাই আমরা সকাল থেকে অলমোস্ট এখান থেকে 40 থেকে 50টা বোট পাঠাইতে পারছি। এর পাশাপাশি কোনো খাবার গিয়েছে কিনা?
না, খাবার এখন আমরা ব্যবস্থা করি না, কারণ এখন আমাদের সবাইকে আগে রেস্কিউ করতে হবে। রেস্কিউটা ব্যান, ওখানে বলতেছে ওখানে রেস্কিউ করার মতো বোট নাই। ওনারা বলতেছে ওনাদেরকে জাস্ট রেস্কিউ করতে পারলে হচ্ছে, খাবারটা আমরা পরবর্তী দিন ইনশাআল্লাহ ম্যানেজ করে দিব। আসলে উনতে লাগবেন যে আসলে খাবারের গান মূল বিষয় নয়, মূলত যানবাহন